বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 16.1 উদাহরণ 4 নম্বর অঙ্কের। উদাহরণ 4 নম্বর অঙ্কটি হলো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা সর্বপ্রথম এখানে চিত্রটা দেখাই। চিত্রটা হচ্ছে এখানে দুইটা সমবাহু ত্রিভুজ আঁকা হয়েছে। এর ভিতরে এই একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তার বাহুর দৈর্ঘ্য এ, আর পরবর্তীতে আরো একটা সমবাহু ত্রিভুজ আঁকা হয়েছে, তার বাহুর দৈর্ঘ্য a+1। এখন প্রশ্ন হলো a+1 হলো কেন? এই যে এখান থেকে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ার পরে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য হয়েছে a+1 হয়েছে। 1 মিটার বাড়ার পরে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হয়েছে a+1 মিটার, আর বাড়ার পূর্বে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হয়েছে a মিটার। বিষয়টা ক্লিয়ার? এবার আমরা সমাধান করব, সুন্দরভাবে সমাধান করব। মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এখানে এই a মিটার হয়, এখানে a মিটার হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার। যেহেতু এটা মিটার ধরছি, এখানে মিটার ধরছি, তাহলে এখানে ক্ষেত্রফল বর্গমিটার হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা একটা পেলাম √3/4 a স্কয়ার বর্গমিটার। এটা হচ্ছে বৃদ্ধির আগের ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য বাড়ার আগের ক্ষেত্রফল এটা। এবার পরবর্তীতে আবার লিখতে হবে বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হবে a+1 মিটার, যেটা আমি চিত্রই দেখাইছি। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 a+1 হোল স্কয়ার, এই যে বর্গমিটার। এটা হচ্ছে বৃদ্ধির পরের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে বৃদ্ধির আগের ক্ষেত্রফল। এখন আমরা এখানে শর্ত মতে লিখে দেব। আমরা এখানে সুন্দরভাবে শর্ত মতে লিখব। তাহলে বৃদ্ধির পরের ক্ষেত্রফল থেকে বৃদ্ধির আগের ক্ষেত্রফল যদি আমরা এই যে বৃদ্ধির আগের ক্ষেত্রফল যদি মাইনাস করে দিই, তাহলে আমরা পাবো ওই যে বেড়ে যায় 3√3 বর্গমিটার। তাহলে সেটা লিখে দিলাম, প্রশ্নে রয়েছে। আমি আবারও বলি, শর্ত মতে লিখে বৃদ্ধির পরের ক্ষেত্রফল থেকে বৃদ্ধির আগের ক্ষেত্রফল মাইনাস করলে ক্ষেত্রফল যে বেড়ে যায় আমরা লিখছিলাম 3√3 বর্গমিটার। তাহলে এই অংশ থেকে এই অংশ যদি আমরা মাইনাস করি, তাহলে যতটুক বেড়ে যায় সেই অংশ আমরা পেয়ে যাব। তাহলে সেই অংশ সমান এই অংশ লেখা যায়। এখন আমরা এখানে √3/4 এখানে কমান নিছি, সেকেন্ড ব্র্যাকেট, এই যে a+1 হোল স্কয়ার এই যে বসাই দিলাম, যে এই মাইনাস আর এই যে a স্কয়ার।
সেকেন্ড ব্র্যাকেট। এখন এখানে √3/4 এই অংশটা এই অংশের সাথে গুণ আকারে আছে, তাহলে সমানের ডানে গেলে কিন্তু এখানে ভাগ হবে। আমরা জানি যে ভাগ হবে, যদি ভাগ চিহ্ন আমি দিতাম তাহলে √3 উপরে থাকতো, 4 নিচেই থাকতো। যেহেতু জানি এই অংশ সমান এই পাশে আসার সাথে সাথে এর সাথে ভাগ হবে, তাহলে ভাগরে পরের লাইনে গুণ বানানো লাগে। তাহলে আমি গুণ দিয়ে এই যে বাম পাশের এই পজিশনটা উল্টোই দিছি। তাহলে এখানে ছিল √3/4, এখানে যখন গুণ চিহ্ন দেব ভাগের স্থানে তখন ভগ্নাংশ উল্টোই দিতে হবে 4/√3। তাহলে √3 আর √3 কাটা, তাহলে আমার এখানে পেয়ে গেলাম কি a+1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, এই অংশটা পেলাম সমান এইটা কেটে গেল। এখন a+1 এর এ ধরবো, 1 রে বি ধরবো, তাহলে a+b হোল স্কয়ার বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর a মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 3 গুণ 4, 3 এ 4 12, a স্কয়ারের আগে মাইনাস a স্কয়ারের আগে প্লাস কাটা। এখন অবশিষ্ট অংশ আছে 2 গুণ 1, তাহলে 2 অক্ষে 2, সাথে আছে 1, আর 1 এর উপর স্কয়ার মানে দুটো 1 গুণ করলে 1 ইকুয়াল টু এই যে এখানে 12। এখন কিন্তু আমরা এর মান বের করব, মানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা বের করব। তাহলে বাহুর দৈর্ঘ্য বের করতে হলে এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে 2a + 1 এ সমান 12 পেলাম। তাহলে আমরা 2a বাম পাশে রাখলাম বা দিয়ে, আর এই যে +1 ডানে গেলে কি আছে -1। আমরা এখানে বা 2a ইকুয়াল টু 12 থেকে যদি 1 বাদ দিয়ে দিই তাহলে 11 থাকে। আমরা 2a সমান 11 পেয়ে গেলাম। এইবারে যেহেতু এর মান বের করব, তাহলে 2 এর সাথে গুণ আকারে আছে, সমানের ডানে গেলে হয়ে গেছে ভাগ, তাহলে 11/2। তাহলে এখানে আমার 11-রে যদি আমরা 2 ভাগ করি, 11কে যদি আমরা 2 ভাগ করি তাহলে এর মান হবে 5.5 মিটার। তাহলে পরিশেষে আমরা লিখে দিতে পারি অতএব ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5.5 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। এই যে অ্যান্সার লিখে দিচ্ছি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। আমি বর্তমানে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে মূল বইয়ের অঙ্কগুলো অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সমাধান করে আমার চ্যানেলে আপলোড করছি। পরবর্তীতে আমি বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক, এমসিকিউ এবং জ্যামিতি বিষয়ের হাতে কলমে সুন্দরভাবে ব্যাখ্যা সহ সমাধান করে আমার এই চ্যানেলে আপলোড করব। কেউ যদি আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-এর সাথে যুক্ত থাকে তাহলে
প্রাইভেট না পড়েও সে এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে সে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক সমাধান করি সাজেশন ভিত্তিক, সব অঙ্কর সমাধান করি না, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলোরই সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90-তে আমি আপলোড করি। সকলের কাছে আমার দাবি, আমার টিচিং অফ 90-এর সাথে যুক্ত থেকে ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।